দীর্ঘ ৮ বছরেও শুরু হয়নি সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল ২ প্রকল্পের কাজ। তবে অধিগ্রহণ না করে ভূমি দখল করে মাটি ভরাট করার অভিযোগে জমির মালিকদের সাথে জেলা প্রশাসনের দ্বন্দ্ব উঠেছে চরমে। ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন করছেন তারা। জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ দখলের মামলাও হয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যমুনা নদীর ভাঙন থেকে সিরাজগঞ্জ শহর রক্ষায় নির্মিত ক্রসবার 3 ও ক্রসবার 4 এর মধ্যবর্তী স্থানে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল ২ প্রকল্পটি একনেকে অনুমোদন পায় ২০১৮ সালের শুরুতে। সরকারি খাস জমির পাশাপাশি ৮টি মৌজার প্রায় ১৩৫০ একর ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি অধিগ্রহণ না করেই মাটি ভরাটে কাজ শুরু করলে বাধা দেন জমির মালিকরা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। জমির ন্যায্য মূল্য ও ফসলের ক্ষতিপূরণের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে ঘেরাও, স্মারকলিপি প্রদান এবং মানববন্ধন সহ বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তারা। আমরা কৃষকরা না খেয়ে দিন যাপন করছি। আজকে আমাদের টাকা না দিয়ে নতুন করে প্রকল্প গ্রহণ করেছে। নিজেরাই প্রস্তুত হয়েছি যে আমাদের জমি আমরা দখল নেব, সরকার উন্নয়ন করুক, যা করুক, আমাদের পাওনা মিটিয়ে দিয়ে তারপরে হলো উন্নয়ন করবে। যে পর্যন্ত আমাদের ন্যায্য মূল্য না দেবে এ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। তবে গত কয়েক বছরেও দাবি বাস্তবায়িত না হওয়ায় জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট ৬ কর্মকর্তার বিরুদ্ধে ২০২৩ সালে হাইকোর্টে রিট করেন ক্ষতিগ্রস্ত জমির মালিকরা। ফলাফল না পাওয়ার ভবিষ্যতে আমরা চিন্তা চেতনা রাখছি যে এরপর বৃহৎ আন্দোলন শুরু করব। পরিশেষে আমরা রাস্তাঘাটে যমুনা সেতু বন্ধ করে দিব। হাইকোর্ট জমির মালিকদের দাবি নিষ্পত্তিতে জেলা প্রশাসকের নির্দেশ দিলেও দীর্ঘ ৮ বছরে তারও বাস্তবায়ন নেই। প্রশাসন এখন জানাচ্ছে অর্থনৈতিক অঞ্চল ২ না হলেও সেখানে দেশের সবচেয়ে বড় ইপিজেড স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে। ইপিজেড প্রকল্প অনুমোদন হলে কর্মসংস্থান যেমন সৃষ্টি হবে, ভূমি মালিকদের ন্যায্য মূল্য পরিশোধ করা যাবে। অধিগ্রহণের প্রস্তাব যখন আসবে ব্যবসা কর্তৃপক্ষ থেকে, তখন আমরা অধিগ্রহণ করব এবং প্রকৃত মালিকদেরকে আমরা ক্ষতিপূরণের মূল্য পরিশোধ করব। দাবি আদায়ে যমুনা সেতু ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগী ভূমি মালিকরা। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।